তো আল্লাহ সুলফল আজকে তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে লেখাটা দেখে তোমরা বুঝতে পারছো যে বেস্ট ডিজিটাল মার্কেটিং টুল। মূলত আসলে যারা অনলাইনে কাজ করে তাদেরকে সাধারণত ডিজিটাল মার্কেটিং বিষয় সম্পর্কে সচরাচর ধারণা রাখাই লাগে, না রাখলে কিন্তু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি তোমাদের সাথে আজকে এমন একটা টুল বা এমন একটা জায়গা, এমন একটা জিনিস, এমন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো যেটা আসলে মনে হয় সকলেরই দরকার পড়বে বা দরকার পড়ে অনলাইনে যদি তুমি ঘোরাঘুরি করো, মানে ঘোরাঘুরি করো আর কি। তো যাই হোক, জিঙ্কা ধরো আমরা হচ্ছে কিন্তু সচরাচর ডিপেন্ডেবল, সচরাচর বলতেও দেখা যায় যে 90% ডিপেন্ড হচ্ছে গুগলের ওপরে। তো যদি আমাদের কোনো কিছু লাগে, যে কোনো কিছু লাগলে কিন্তু আমরা হুট করে যাই গুগলে কই যে আমাদেরকে এটা দাও, তো গুগল কিন্তু সেটা দিয়ে দেয়। কিন্তু তার জন্য হচ্ছে কি তোমার মনের মতো জিনিস পাওয়ার গেলে মেলা খোঁজাখুঁজি করা লাগে, মেলা ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে তারপরে জিনিসটা কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে মূলত গুগলের হিসাব। তো আমি আজকে এমন একটা জায়গা তোমাকে দেখে দেবো, সেই জায়গায় গেলে আসলে তুমি খালি মানে লিখলেই সেটার অ্যান্সার তোমার দিয়ে দিবি সাথে সাথে, মানে তাইও লেখেই তোমাকে অ্যান্সার দিয়ে দিবি, কিন্তু খুব ন্যানো সেকেন্ডে। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে একটা এআই টুল। এআই মনে হচ্ছে আর্টিফিশিয়াল টুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এই টুলটা দিয়ে আসলে যা কিছু দরকার বা মনে যা কিছু আছে এটা দিয়ে খালি কবা করলেই তোমার সাথে সাথে সেটা লিখে দিয়ে ফেল দিবি। তো মূলত ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইউনিক কন্টেন্ট। ঠিক আছে, বা বিশেষ করে যারা ইউটিউবিং করে তাদেরও কিন্তু অনেক সময় কন্টেন্টের প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, মানে স্ক্রিপ্ট যেটা। তো তোমরা চাইলে এই জায়গা থেকে খুব সহজে একটা স্ক্রিপ্ট বানিয়ে ফেলতে পারো, বা তুমি যদি তোমার ওয়েবসাইটেও শেয়ার করতে চাও সেটাও কিন্তু পাবা। এবং এই যে কন্টেন্ট বা স্ক্রিপ্ট, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং ইউনিক। ঠিক আছে, কোনোটার সাথে কোনোটা মিলবে না। তো চলো শুরু করে দিচ্ছি আজকের পর্ব। তার আগে কই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধরতে পারো, কিছু আমি সবসময় এই রিলেটেড ভিডিওগুলো তৈরি করি। তো ঠিক আছে, আজকের যেই টুলটা সেটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে, তো এটা সম্পর্কে এলপিওনা তোমাকে কেন ধারণা দেয় যে এটা কী জিনিস, ক্যাঙ্কা কী। চ্যাট জিপিটি মূলত হচ্ছে একটা সার্চ ইঞ্জিনে কওয়া চলবে আমার মতে। মানে সার্চ ইঞ্জিন খালি করলে ভুল হবি, সার্চ ইঞ্জিনের সাথে বড় কিছু, মানে একটা টুল কওয়া আছে দেওয়া পারে, যে টুলের মাধ্যমে তুমি যা চাবা সেটাই তোমাকে দিবে। বিশেষ করে যারা প্রোগ্রামার আছে, মানে কোডিং করে আর কি, কোড, তারাও যদি চায় যে আমি এই কোডটা নেবো, খালি ওইটা লিখে দিবি, দেওয়ার সাথে সাথে সেই কোডটা চলে আসবি। তা সেটা আমি এক্সাম্পল তোমাকে পরে দেখাবো। তার আগে তোমাকে দেখাই যে এই জিনিসটা কবে তৈরি হয়েছে। ঠিক আছে, এই চ্যাট জিপিটি জিনিসটা কি এবং কবে তৈরি হয়েছে। এটা যদি এটা না পেস্ট করে মানে গুগলের কাছে এবার জিজ্ঞেস করবো যে এটা কত, এটা কত দিন তৈরি হয়েছে। ঠিক আছে, তা আমরা হচ্ছে যাবো হচ্ছে কুটি উইকিপিডিয়াত। ঠিক আছে, তো উইকিপিডিয়াতে আসার পরে এটি তোমরা দেখতে পাবা যে চ্যাট জিপিটি হচ্ছে কি জিনিস, প্রিটেইন ট্রান্সফর্ম। ঠিক আছে, তা এটা হচ্ছে ইজ এ চ্যাটবট, মানে মনে হচ্ছে যে এটা একটা চ্যাটবট, মানে রোবটের সাথে তুমি চ্যাট করবা। লঞ্চ বাই ওপেন এআই ইন নভেম্বর 2022। দেখো এই জিনিসটা, এই চ্যাটবট মানে এই চ্যাট জিপিটি, এই বটটা বা রোবটটা তৈরি হচ্ছে নভেম্বর 2022, এবং এটা মোটামুটি বলা চলা যে এটা সারা জায়গায় ফেলছে, মানে অনলাইন জগতে। ঠিক আছে, নভেম্বর 30, 2022, 27 দিন আগে, মানে 27 দিন আগে এটা রিলিজ হচ্ছে। তার মধ্যেই মনে করো যে খুব ভালো একটা সারা ফেলা দিয়েছে ইন্টারনেট জগতে। মোটামুটি সবাই এটা এখন ইউজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং কী কম একদম ইজি একটা টুল, যেটার মাধ্যমে এখন তোমাকে এটা কাম দেখায়। এটা সম্বন্ধে আর বেশি কিছু নেই, এটা হচ্ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা টুল, যা কবা সেটাই তোমাকে দিবি। তো যাই হোক, এটি যদি তোমাদের কল্পনা মিচ্ছিয়া না খালি একটা জিনিস দেখায় যে হচ্ছে এটি আমি এখন জিজ্ঞেস করছি, এটা কিন্তু চ্যাটবট, সেটা আগেই করছি, এটা কিন্তু একটা রোবট। ঠিক আছে, যে এটা এখন লিখে দিলাম যে হোয়াট ইজ লাভ, সরি LOVE। ঠিক আছে, এটা লেখো, দেখো আমাকে লেখে এখন অ্যান্সার দিবি, মানে এমন সুন্দর অ্যান্সার দিবি সেটা তুমি মনে হয় ইনকা অ্যান্সার কোনো দিন দেখো নি। এটা এমন একটা অ্যান্সার, এবং বারবার রিফ্রেশ করবা, বা আবার তোমার যদি এই জিনিসটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তুমি আবার কবা যে আবার দাও, তাহলে আবার তোমাকে রিজেনারেট করবে। এই দেখো রিজেনারেট রেসপন্স। ঠিক আছে, দেখো খুব সুন্দর করে লিখে দিয়েছে। এখন তোমরা যদি ইনকা একটা স্ক্রিপ্ট লিখে পারে যাও, ধরো হচ্ছে এবার লেখলে হচ্ছে ইমেইল মার্কেটিং। ঠিক আছে, ইমেইল মার্কেটিং বা এই ধরনের কোনো কিছু, যেমন ধরো হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন বা হাউ টু মেক মানি অনলাইন। এটা একটা খুব জনপ্রিয় একটা কিন্তু ট্যাগ। ঠিক আছে, হাউ টু মেক মানি অনলাইন। ঠিক আছে, এটা লেগে না সার্চ দিয়ে দেখি কী অবস্থা। দেখো, দেয়ার ইজ মেনি ওয়েজ টু মেক মানি অনলাইন অ্যান্ড হুইচ ইজ দ্য বেস্ট ফর ইউ উইল ডিপেন্ড অন ইউর স্কিল। মানে খুব সুন্দর সুন্দর একদম অ্যাকুরেট একটা রেসপন্স তোমাকে দিবি, মানে ফিডব্যাক যেটা দিবি, যেটা তুমি আর কোনটিও পাবা না।
ঠিক আছে? এটা কিন্তু ওই গুগলের থেকেও কিন্তু এরা লিয়ে দিচ্ছে না, এরা নিজে নিজে তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? বর্তমান প্রেক্ষাপটে একদম লেটেস্ট যেটা হবে সেটা লিয়েই তোমাকে একদম সুন্দর একটা ফিডব্যাক দিবি। এবার যার কোনো যে এলপেন আগেই করেছে যারা প্রোগ্রাম করে মানে কোডিং করে তার জন্য, তো ধরো আমি একটা সহজ একটা কোড নেবো, যেমন ধরো হচ্ছে একটা ওয়েবসাইটে থেকে তোমরা কনভার্টার ব্যবহার করছো যে হচ্ছে ওয়ার্ড ফাইল দিলে সেটা পিডিএফ হয়, যেমন হচ্ছে ওয়ার্ড, এটা না লিখে দিই WORD, ওয়ার্ড টু পিডিএফ কোড, কনভার্টার কোড, এটা লিখে দিই না স্যার আবার বুঝার পারবে, মানে যদি বুঝার পাও তুমি তাহলে হচ্ছে ও তোমাকে কিন্তু অ্যাকুরেট অ্যান্সারটাই দিবে। এবার লিখলাম ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার কোড। এবার দেখো হচ্ছে হিয়ার ইজ দ্য পাইথন কোড স্নিপেট দ্যাট ক্যান বি ইউজ কনভার্ট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টু এ পিডিএফ ফাইল ইউজিং দ্য যাই হোক এটা কিন্তু একটা কোড, দেখো যারা কোড বা প্রোগ্রামিং যারা ভালো বোঝে এটা কিন্তু পাইথনের একটা কোড দিছে, ঠিক আছে? এখন এই পাইথনটা দিয়ে করলে মোটামুটি ভালো হয়, এই জন্য ওরা এটা কিন্তু দিয়ে দিছে। বা আরও এই দেখো আরও লিখতেইছে এখনও, তার মানে আরও কোনো অপশন আছে মনে হয়, সেগুলোও দিবি, মানে যতভাবে একটা জিনিস তৈরি করা যায় সব তোমাকে দিয়ে দিবি, ঠিক আছে? দেখো এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে কপি কোড, এটা তুমি কপি করে নিয়ে যায় তোমার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া, বাস তোমার কাম কিন্তু হয়ে গেল। একদম খুবই সুন্দর, খুবই নর্মাল একটা জিনিস। যেমন ধরো হচ্ছে যে সি কোড, সি ল্যাঙ্গুয়েজ প্রিন্ট কোড, সি ল্যাঙ্গুয়েজ প্রিন্ট কোড। এবার দেখি কি আসে, যে সি ল্যাঙ্গুয়েজে যখন তুমি কোনো কিছু প্রিন্ট করবে চাচ্ছ সেটা তোমাকে দেখে দিচ্ছে, দেখো studio.h, এই যে দেখো লেখা শুরু করে দিচ্ছে, মানে এটা আসলে জটিল একটা জিনিস, ঠিক আছে? এই যে দেখো এখানে কিন্তু এই কোড এইখানে করছে যে এই যে /n এটা কি জন্য দেওয়া আছে বা এটা কৃষক লেখা হয়, দেখো আবার লিখছে, মানে এটি তোমার কোনো আসলে তুমি এটা পাগলা হয়ে যাবা যে এটা কি জিনিস, ইনকা জিনিস আগে আসেনি। মোটামুটি বলা চলে আমার মতে এখন মনে হচ্ছে যে গুগলের হয়তো বা এটা গুগলের ধারে কাছে নয়, কিন্তু এক সময় যে হয়তো বা গুগল পাশ কেটে দিবি মানুষ। দেখো এটা কিন্তু খুব সহজেই, যেটা তোমাকে হচ্ছে কি গুগলের আগে সার্চ করা লাগিয়েছিল লেখে, গুগল তারপরে খুঁজে এনে দিচ্ছিল বেশ কয়েকটা ওয়েবসাইট, তারপর থেকে তোমাকে এটা করে যাইয়ে যায় তোমার মনের মতো যেটা হচ্ছিল সেটা। আর এটি তোমার কিছুই করা লাগিয়েছে না, খালি এটি জিজ্ঞেস করবার লেখে ঠাস করে কপি করে লেগে পেজের মধ্যে দিয়ে দেবা, হয়ে গেল তোমার কাজ, বা এটি বুঝে নিলাম। মানে একদম হয়তো বা ওই যে প্রাইভেট জিঙ্কারে পড়ায় মানুষ সিঙ্কেরে মনে করো যে তোমাকে প্রাইভেটের লাইন করে পড়ে দিচ্ছে, জাস্ট এটি তোমার যেটা হচ্ছে কি ইংলিশ স্কিলটা ভালো থাকা লাগবে, ঠিক আছে? তাহলেই তুমি এবার ধরো হচ্ছে তুমি একটা কন্টেন্ট তৈরি করবা, ইউটিউবে একটা ভিডিও বানাবা, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে পেট, মানে পেট গুড ফুড ফর ক্যাট, এই ধরনের একটা অ্যাডভাইস টাইপ ভিডিও, তুমি একটা ক্যাট আছে সেটা ধরো হচ্ছে অ্যাডভাইস টাইপের একটা ভিডিও বানাবা, গুড ফুড ফর ক্যাট, ঠিক আছে? এটা লেখা হচ্ছে তুমি, এটা কিন্তু প্রশ্নবোধক বা কোনো কিছুই দেওয়া লাগছে না, এটি জাস্ট হচ্ছে তুমি এটা খালি লিখে দেবা, যদি তুমি চাচ্ছ একটা টাইটেল দেবা, ধরো একটা ইউটিউবে ভিডিও বানাবা, তার যে টপিক সেটা তুমি এটি লিখে দিলে, ঠিক আছে? এখন তোমার হচ্ছে দেখো এটা কিন্তু একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাচ্ছে তোমার, তুমি জাস্ট ভিডিওর মধ্যে কিন্তু এই কথাগুলোই তুমি কভার পারো, দেখো খুব সুন্দর করে লিখে দিচ্ছে। অথবা তুমি যদি চাও এটা কপি করে তোমার একটা ওয়েবসাইট যদি থাকে তার মধ্যে যাই তুমি খালি পেস্ট করে দাও, মানে এইখানে তোমার মনে করো কন্টেন্টের অভাব নাই, ঠিক আছে? যদি তোমার এটা ভালো লাগে না, যদি না ভালো লাগে পরে টরে দেখবা, যদি ভালো না লাগে তাহলে রেসপন্স রিজেনারেট আবার দিলাম, ঠিক আছে? দেখো এবার অন্য লেখা চলে যাচ্ছে, কিন্তু এই যে 2 এটা লেখা হাল দিচ্ছে ভালো লাগেনি, তার মানে আরেকটা দিচ্ছে, তার মানে এটি চেঞ্জ তুমি করে পাবা, যদি এটা ভালো না লাগে তাহলে দুইটা দেখো প্যারা আকারে দিছিল আগে, এখন দিচ্ছে পয়েন্ট আকারে, ঠিক আছে? তো মূলত হচ্ছে এটা খুবই জটিল একটা জিনিস আমি মনে করবো, অথবা যদিও এটা কিন্তু একদম সহজ, হয়তো বা তোমার কাছে জটিল মনে হবে, কিন্তু এটা কিন্তু রোবট, ঠিক আছে? তো রোবটের কাছে এখন সব কিছুই পসিবল, এটা এমনভাবে তৈরি করছে ওরা, সব কিছু ঢুকে দিয়েছে, তুমি খালি আক্স করবা। যেমন ধরো হচ্ছে গুগলের হচ্ছে কি জানি আছে সিরি নাকি, অ্যামাজনের হচ্ছে কি জানি আছে, ওরা জিনিস হচ্ছে অ্যালেক্সা ছিল, তো তুমি খালি ওই আক্স করেছিল আর ওরা কয়ে দিচ্ছিল যে এটা কী জিনিস, তো এটাও সেম জিনিস, ওটা হচ্ছে তোমার অডিও পারপাস আর এটা হচ্ছে তোমার কি চ্যাট পারপাস, ঠিক আছে? মূলত এটাও একটা বট, তো এই একই জিনিস মূলত এটি তোমার যত ধরনের কন্টেন্টের প্রয়োজন পড়বে তুমি চাইলে কিন্তু এটা নিবার পারবো। আবার করছি এটা কিন্তু একদম ইউনিক 100%, হ্যাঁ, কারোর সাথে কারোটা মিলমিলাই যাই যেটি থেকে জেনারেট করবি একবার এক একটা জিনিস দিবি, ঠিক আছে? মূলত আগে যারা হচ্ছে রিরাইট টুল ইউজ করেছিল এখন কিন্তু এই ধরনের কোনো অপশন লাগিয়েছে না, এটা খালি কবি আর দিয়ে দিবি সাথে সাথে। ধরো তুমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেবা কোনো একটা টপিকলে, এটি থেকে খালি এক লাইন লিখে এটিকে 2টা ওয়ার্ড লিখে খালি সার্চ দেওয়া, দেখবো যে চলে আসছে পুরো কন্টেন্ট লেজে খালি পেস্ট করে দেওয়া,
ঠিক আছে, মানে ক্যারিয়ার সম্বন্ধে তোমার যা A to Z তোমার যা মনে চাবি যেটা করবার মন চাবি খালি এটি আসে আক্স করবা, তোমাকে কয়ে দেবি খুব সুন্দরভাবে। খালি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ইংলিশ স্কিল, ইংলিশটা ভালো মতো বুঝলাই তোমার কাছে আর কিচ্ছু লাগবে না এই ChatGPT। তো এখন কথা হচ্ছে এটাতে অ্যাকাউন্ট খুলবা কী করে বা এটা কেমনি কী করে, এটা সম্পূর্ণ একটা সিম্পল জিনিস। জাস্ট হচ্ছে ChatGPT লেখে সার্চ দেবা, ChatGPT লাগার পরে প্রথম যে ওয়েবসাইটে আসবে এটি থাকে হচ্ছে বাম পাশ থেকে তোমার হচ্ছে একটা অপশন থাকবে, সো সেটি থাকে তোমার হচ্ছে খালি একটা অ্যাকাউন্ট করবে, একটা মেইল দিবে, একটা পাসওয়ার্ড দেবা, শেষ, হিসাব শেষ। তারপরে থাকে শুরু, তোমার যা মনে আছে যত ইচ্ছে। এটা কিন্তু ফ্রি জিনিস, আবার করছে এটা কিন্তু ফ্রি জিনিস, একদম টোটালি ফ্রি। পরবর্তীতে তারা কি করবি না করবি সেটা আমরা জানি না, হয়তো টাকা পয়সা লাগাতেও পারে নাকি তাও জানি না, কিন্তু এখন মূলত এটা ফ্রি জিনিস। তো বিপুল পরিমাণ কন্টেন্ট যারা চাচ্ছ নিয়ে থাকার পারো এই সময়, ঠিক আছে। তো স্বল্প আজকে আর কথা বাড়াবো না, তোমাদের সাথে কথা আজ এ পর্যন্ত, কথা হবে আগামী ভিডিও অন্য কোনো টপিক। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।